আসসালামু আলাইকুম। আমাদের দ্বিতীয় ক্লাসের প্রথম অঙ্ক। তো এই ধরনের অঙ্ক দেখলে একটু মাথা ঘোরে। তো অঙ্কটা কিন্তু খুবই সহজ, এটাও মিডিল টার্ম দিয়েই করতে হবে। তো আমাদের দেখুন এখানে কত আছে, 2 আছে। তাহলে 2কে এমন সংখ্যাতে গুণ বা ভাগ করতে হবে বা যোগ বা বিয়োগ করতে হবে যাতে মাঝখানে A4 আসে। তাহলে আমরা যদি করি 2 1 2, তাহলে 2 1 2 মেলে, আবার 2 এর সাথে 1 বিয়োগ করলে A4 হয়। তো দেখুন কিভাবে হয়। তাহলে এখানে কি হবে, A8, তাই তো। তারপরে আমি বলছিলাম 2 1 2, তারপর 2A, যেহেতু মাইনাস আছে এর জন্য মাইনাস 2A4 প্লাস A4। তাহলে 2A4 থেকে A4 যদি বিয়োগ করি, যেহেতু মাইনাস চিহ্ন আছে, যদি এর থেকে এটা বিয়োগ করি তাহলে কি A4 হয়, A4 হয়। তাহলে আমরা মিডল টার্ম করে নিলাম। মিডল টার্ম করার পরে এবার আমরা কমন নেব। তো এই দুটোর ভিতর দেখেন A4 কমন আছে, A4 কমন থাকলে হবে A4 মাইনাস 2। A4 কমন নিলে এখানে A4 8টা থেকে 4টা বিয়োগ করলে 4টা থাকে, আর এখানে শুধু 2 থাকবে। তারপরে প্লাস এখানে 1 নেব, 1 নিলে আমাদের কি থাকবে, যেহেতু A4 আছে A4 এর মান 1 ধরি, তাহলে A4 মাইনাস 2। তো খেয়াল করে দেখবেন এইখানে যে সংখ্যা আসবে এখানেও সেই সংখ্যা আসবে, তাহলে আপনার অঙ্ক হবে A4 মাইনাস 2 আর A4 প্লাস 1, A4 প্লাস 1। এই দুটোর জন্য এইটা কমন, আর এইটা আর এটার জন্য এটা। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এবার একটু এই অঙ্কেরই অঙ্ক একটু জটিল, অঙ্কটা আমরা করব। তো এখানে জাস্ট প্লাস করে দিলাম, এই অঙ্কটায় এখানে জাস্ট প্লাস করে দিলাম। এটা কিভাবে করব দেখুন, সেম আগের নিয়মে 8 তাহলে 2 1 2 প্লাস 4A4 মাইনাস A4 মাইনাস 2। তারপরে কি কমন নিতে হবে A4, তাহলে A4 প্লাস 2, তারপরে কি মাইনাস 1, এখানে যেহেতু মাইনাস মাইনাস 1, A4 প্লাস 2, প্লাসে মাইনাসে মাইনাসে প্লাস হয়, মাইনাসে মাইনাসে প্লাস হয়। তাহলে কত হবে A4 প্লাস 2 আর A4 মাইনাস 1। তো এটা হলো, এটা হলে আমাদের দেখেন A4 মাইনাস 1 যেহেতু বের হয়েছে, তাহলে এখানে কি সূত্র হয়, কি সূত্র হয়, a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র হবে। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র আমি কি বলেছিলাম, a প্লাস b, সরি a মাইনাস b স্কয়ার আছে, a প্লাস b a মাইনাস b, এই সূত্র হবে। তাহলে প্রথমটা আমাদের রেখে দিলাম, রেখে দেওয়ার পরে এটাকে সূত্র করে দেবো। তাহলে a স্কয়ার প্লাস 1 a স্কয়ার মাইনাস 1। বুঝতে পারছেন, 1 মানে তো শুধু 1, এর উপর তো স্কয়ার ধরতে পারবো না, বর্গ করতে পারবো না। যেমন কি এই যে A4 মাইনাস 1, এটাকে যদি আমরা a স্কয়ার স্কয়ার করি মাইনাস 1 স্কয়ার করি, তাহলে a স্কয়ার মাইনাস 1 স্কয়ার হয়ে গেল। তাহলে a স্কয়ার প্লাস 1 একবার হবে আর a স্কয়ার মাইনাস 1 একবার হবে। সাধারণভাবে আমরা এভাবে বের করে নিলাম। এবার কি করতে হবে, যেহেতু a স্কয়ার মাইনাস 1 আবার বের হয়েছে, তাহলে আমাদের আবার কি সূত্রে ফেলতে হবে। এভাবে সূত্র ফেলবো A4 প্লাস 2 a স্কয়ার প্লাস 1, তাহলে a প্লাস 1 a মাইনাস 1। তো অঙ্কটা আমাদের এখানে শেষ হয়ে গেল। তো দেখেন সবগুলো গুণ আকারে রয়েছে। তো এখানে কি আর কোনোটা ভাঙা যায় না,
আমাদের যতক্ষণ ভাঙা যাবে ততক্ষণ আমাদের কি অঙ্ক ভেঙে নিতে হবে। তো দুইটা অঙ্কই দেখালাম, এই দুটোর ভিতরে একটা আসলে আসতে পারে যদি একটু কঠিন দেয় তাহলে। তো এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাই। কেউ যদি না বুঝে থাকেন ভিডিওটা আবার দেখবেন, 2-3 বার দেখলে আপনি অঙ্কগুলো একেবারে শিওরলি বুঝে যাবেন। তো আরেকটা অঙ্ক দেখুন, 4a4 minus 27x square minus 81। তো দেখুন এটা তো 4 আছে, এটা 27 আছে, এটা 81 আছে। তাহলে যদি সামনে একটা সংখ্যা থাকে, এই সংখ্যার সাথে কি বলেছি, এই 81 গুণ করে দিতে হবে। এই সংখ্যার সাথে এই সংখ্যা গুণ করে দিতে হবে। এই সংখ্যার সাথে এই সংখ্যা যদি আমরা গুণ করি, 81/4, 4 একে 4 আর 8 3 3 8 24, 4 8 কত 24, 4 8 32, 224 হবে। এখন এই 224-এর লসাগু করতে হবে এমন ভাবে যাতে মাঝখানে 27 হয়। আমরা এটাকে লসাগু করে ফেলি 2, তাহলে 2 একে 2, 6 দুগুণে 12, 2 দুগুণে 4, 2 8 দুগুণে 16, 2 দুগুণে 4, 2, তাহলে 41 দুগুণে 82। তাহলে 3 দিয়ে ভাগ যায়, 3 একে 3, 3 দিয়ে তো আর ভাগ যায় না। তাহলে 41 কি কোনো সংখ্যাতে ভাগ যায়? 41 তো ভাগ যাবে। তাহলে আমরা দেখি, 7 একে 7, 3 7 21, 4 7 28, 5 7 35, 6 7 42। তাহলে কি হচ্ছে 3টা 16, সরি এখানে একটু ভুল গেছে, এই জন্য মিলছে না। দেখেন 2 8 দুগুণে 16, 2 একে 2, এবার কোথায়, এবার 3 3 দুগুণে 6, 2 10 3 7 21, 3 দিয়ে 3 9 27, 2 দিয়ে 3 3 9। এবার হয়েছে। যদি অঙ্কে ভুল করে ফেলেন তাহলে কিন্তু হবে না, আমাদের ভুল হবেই, এই জন্যই আমাদের পরীক্ষা। তো এটাকে আনুন সংখ্যাতে যোগ বিয়োগ গুণ ভাগ করবো যাতে মাঝখানে 27 আসে। তো দেখি কত দিয়ে গুণ করলে 7 আসে। 3 3 9, 3 9 27, এই তিনটা আমরা রাখবো। আচ্ছা, তার আগে একটু দেখি, 2 দিয়ে 2 দুগুণে 4, 4 3 4 12, 12 সদস্য হয় না। তাহলে আমরা এখন করি, আচ্ছা 3 3 9, 9 দুগুণে 18, 18 দুগুণে 36, 36, 3 3 9, 9 দুগুণে 18, 18 দুগুণে 36, আর এখানে থাকবে 3 3 9, তাহলে 9 36 আর 9 যদি আমরা কি করি বিয়োগ করি তাহলে আমাদের 27 আসে। তো এইভাবে আমরা করে নিলাম। তাহলে আমাদের এখানে কত হবে, 4a4 মাইনাস মাইনাস
যেহেতু বড় সংখ্যাটা আগে লিখতে হবে সেহেতু 36 এক্স স্কোয়ার প্লাস 9 এক্স স্কোয়ার মাইনাস 81। তাহলে এবার কমন নিতে হবে কিভাবে? কমন নিতে হবে এখানে, সরি অঙ্কটা এখানে এক্স হবে, তাহলে 4 এক্স স্কোয়ার, তাই তো? বলছি 4 লিখছি 2, 4 এক্স স্কোয়ার, 4 এক্স স্কোয়ার নিলে আর থাকে কত? এক্স স্কোয়ার থাকে, তারপর থাকবে কত? 4 নং 36, তাহলে 9, বুঝছেন? আর এক্স স্কোয়ারটা নিয়ে আছে, তারপর কত দেবো? 9, 9 নিলে থাকে কত? এক্স স্কোয়ার মাইনাস 9, 9 নং 81, আর এই যে এক্স স্কোয়ার, তাহলে আমাদের হয়ে গেল এক্স স্কোয়ার মাইনাস 9 আর 4x স্কোয়ার প্লাস 9। তো আবার দেখুন এখানে যেহেতু এক্স স্কোয়ার মাইনাস 9, এই 9 এর বর্গ হয় 3 3 9, তাহলে এটাকে আমাদের ভাঙতে হবে। তাহলে x প্লাস 3 x মাইনাস 3, এটাকে ভাঙবো কিভাবে? এই যে এক্স স্কোয়ার মাইনাস 9 যদি থাকে তাহলে এই যে এক্স স্কোয়ার মাইনাস 3 3 9, তাহলে এটা কি করলে x প্লাস 3 হয় আর x মাইনাস 3 হয়। চলুন আমরা এটা ভেঙে নিলাম, তারপর 4x স্কোয়ার প্লাস 9, এটাই আমাদের অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো এই ধরনের অঙ্ক পরীক্ষায় এসে থাকে, আপনারা একটু অঙ্কটা দেখুন কিভাবে হলো। মুছে দিই আমি। এবার আমি পরের অঙ্কে চলে যাই। দেখুন 25 a প্লাস 2b স্কোয়ার মাইনাস 36 2a মাইনাস 5b স্কোয়ার। তো অঙ্কটি দেখুন, অঙ্কটি দেখে আপনারা কি ঘাবড়ে যাচ্ছেন? ঘাবড়ানোর কিছু নেই, কারণ আমরা অঙ্কটি করে ফেলব। এখানে দেখুন একটা আছে, দুইটা আছে, এই দুটো কি ব্র্যাকেটে আছে আর এই দুটো কি আলাদা আলাদা আছে। তো আমরা এই অঙ্ক কি ধরিতে করব, এখানে লিখবো ধরি। ধরি এইটা a প্লাস 2b সমান সমান x আর 2a মাইনাস 5b সমান সমান y। এটা আমরা ধরে নিয়ে যদি অঙ্ক করি তাহলে আমাদের কত হবে বলেন তো? তাহলে এখানে লিখবো প্রদত্ত রাশি, তাহলে 25, এই যে 25 যেটা আছে 25 লিখলাম। এই যে a প্লাস 2b সমান x ধরেছি, তা এটাকে কি x ধরেছি আর এটাকে y ধরেছি, তাহলে 25 এই যে x এই যে স্কয়ার মাইনাস 36 এই যে y করে দিলাম, 36 y এই যে স্কয়ার আছে স্কয়ারটা করে দিলাম। তাহলে এখন দেখুন 5 5 আর 25 6 6 36, এটা 5 এর বর্গ হয়, এটা 6 এর বর্গ হয়, তাহলে 5 এর বর্গ আর 6 এর বর্গ করলে কি হবে? 5x স্কয়ার মাইনাস 6y স্কয়ার, এটা কিন্তু y। তাহলে কি a মাইনাস b হোল স্কয়ার আছে, a স্কয়ার মাইনাস b স্কয়ার আছে না? তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার থাকলে 5x প্লাস 6y 5x মাইনাস 6y হয় কি হয় না? যদি আমাদের হয়ে যায়, এটা তো আমাদের
কি আকারে উৎপাদকে তো এক প্রকার প্রকাশ হয়ে গেছে, কিন্তু আমরা কি এক্স এর মান ধরেছিলাম এটা আর ওয়াই এর মান ধরেছিলাম কি এটা। তাহলে আমরা এক্স এর জায়গায় এটা লিখবো, ওয়াই এর জায়গায় এটা লিখবো। আমরা লিখি 5 এক্স এর জায়গায় কি লিখবো a প্লাস 5a প্লাস 2b, তারপর কি লিখবো প্লাস 6 ওয়াই এর জায়গায় কি লিখবো এই যে 2a মাইনাস 5b। তো এটা লেখার পরে আমাদের এই লাইনটা হয়ে গেল, বাট এইটাও লিখতে হবে। এটা লিখতে হবে কি বি 5 এর পাশে x আছে a প্লাস 2b, তারপরে কি আছে মাইনাস 6 এটা 2a মাইনাস 5b। তো এটাও আমাদের লেখা হয়ে গেল। তাহলে এখানে কি x আর y এর কি মান বসালাম, এই লাইনে কি এই x এর মান এটা, y এর মান এটা বসালাম, যেটা আমরা ধরে নিয়েছিলাম আগে। ধরে নেওয়ার পরে এটা মান বসিয়ে দিলাম। এবার আমাদের কি করতে হবে, যোগ বিয়োগ করতে হবে। তারপরে 5 একে 5 5a প্লাস 5 দুগুণে 10 10b, তারপর 6 দুগুণে 12 12 তারপর 5 6 30b মাইনাস 30b। এই যে প্রথম লাইন হয়ে গেল। তারপর দ্বিতীয় লাইনটা কি 5a প্লাস 5 দুগুণে 10b, তারপরে হচ্ছে মাইনাস 6 দুগুণে 12a মাইনাস প্লাস প্লাস 5 6 30b প্লাস 30b। তো আমরা এখন দেখি কি কত কত হয়। তাহলে এর সাথে এর যোগ, তাহলে 12 আর 5 কত আপনারা কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ এখানে দেখা যাচ্ছে 12 আর 5 5 17 17 এ। এবার বি 10b থেকে 30b বাদ দিলে কত থাকে মাইনাস 20b হয়ে গেল। তারপরে এইটা এইখানে হচ্ছে 5a 5a আর 12a 5 থেকে যদি 5 থেকে যদি 12 বিয়োগ দিই তাহলে কত হয়, তাহলে হয় 7a। যেহেতু মাইনাস চিহ্ন আছে তাহলে এটাকে পরে নিলাম। আর এখানে দেখেন 10b আর 30b আছে, তাহলে 40b। তাহলে 40b এর আগে যেহেতু প্লাস আছে এটাকে আমরা আগে নিয়ে নিলাম। তো এটাই আমাদের অ্যান্সার। একটু কঠিন মনে হলেও অঙ্কটি পানির মতো সহজ। যত বড় অঙ্ক হবে তত অঙ্ক সহজ হবে। তো এই নিয়মের আমরা আরো একটা অঙ্ক করে ফেলি, তাহলে আমরা আরো ক্লিয়ার হয়ে যাব। এগুলো সব কিন্তু ক্লাস 8 এর অঙ্ক, 8 এর অঙ্ক, 6 এর অঙ্ক, 5 এর অঙ্ক, যেগুলো আপনারা ফাঁকি দিয়ে এসেছেন। তো তারপরে অঙ্কটা আমরা করি। দেখি কি আছে, x স্কয়ার মাইনাস x হোল স্কয়ার প্লাস 3 x স্কয়ার মাইনাস x মাইনাস 40। এখানে কোনো দাগ হবে না। তো এরকম যদি থাকে, মিল আছে তাই না, এইটার সাথে এটা মিল আছে আর এটার সাথে এটা কি সংখ্যা আছে আমরা দেখতেই পাচ্ছি। তাহলে আমরা এখানে কি করবো, এরকম যদি থাকে তাহলে ব্র্যাকেটের গুলো আগে ধরি বলে লিখে নেবো বা মনে করি। কি মনে করেন, x স্কয়ার মাইনাস x সমান সমান a ধরেন, এটা মনে করলেই তো আমাদের হয়ে যাচ্ছে। তাহলে এই দুটো কি একই দেয়া, তাহলে আমাদের কি হবে, এটার মান কত a, এটার মান কত a, তাহলে আমাদের হবে প্রদত্ত রাশি। তাহলে a স্কয়ার প্লাস
3a মাইনাস 40, তাই না? দেখেন তো এই রাশিটা a স্কয়ার প্লাস 3a মাইনাস 40, তাহলে কত? 5 8 40 হয়, 5 8 40 মিডল টার্ম করলে কি হবে? তাহলে a স্কয়ার 8a মাইনাস 5a, 8 এর ভিতর 5 বাদ দিলে 3 হয় মাইনাস 40, যেহেতু সামনে প্লাস তাহলে প্লাস সামনে, তাহলে a কমন, a প্লাস 8 মাইনাস 5a প্লাস 8, মাইনাস মাইনাস প্লাস হয়, তাহলে a প্লাস 8 হয়, a মাইনাস 5 হয়। তাহলে এর মান কত ছিল? x স্কয়ার মাইনাস x, তাহলে আমরা এর মানটা বসাবো x স্কয়ার মাইনাস x প্লাস 8, x স্কয়ার মাইনাস x মাইনাস 5। তো আমাদের অঙ্কটা এখানে হয়ে গেল। আশা করি সবাই বুঝতে পেরেছেন। তাহলে আমরা 3 নাম্বার ক্লাসে বাকি অঙ্কগুলো দেখব। তো আপনারা সবগুলো ক্লাস একসাথে দেখবেন, 1 2 3। আর আমার হচ্ছে আপলোড দিতে অনেক সময় লাগে, এই জন্য আমি আপনাদেরকে একটু ভেঙে ভেঙে আপলোড দিয়ে দেখাচ্ছি।